5, অন্যান্য 2। কারফিউর মধ্যেই নজিরবিহীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রায়। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার তাগিদ। রাজধানী জুড়ে তাণ্ডবলীলা, বেরিয়ে আসছে ধ্বংসযজ্ঞ। পুড়ে ছাই রামপুরায় আনসার ক্যাম্প, ওয়াসা, পুলিশ কমিশনারের কার্যালয়। ঢাকার বাইরেও কঙ্কাল বিভিন্ন স্থাপনা। এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ঢুকে নাশকতা চালিয়েছে বিএনপি জামায়াত, জানালেন 3 মন্ত্রী। নিজেদের বাঁচাতে দায় চাপাচ্ছে বিরোধীদের উপর, দাবি মির্জা ফখরুলের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। সরকারি চাকরিতে মেধায় নিয়োগ 93%, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। ন্যায় বিচারের স্বার্থে কারফিউর মধ্যেই নজিরবিহীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছেন। যদিও সর্বোচ্চ আদালত বলেছেন, কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। 46 দিন আগে দেয়া উচ্চ আদালতের এক রায়ে টালমাটাল গোটা দেশ। কোটা পুনর্বহাল করে দেয়া এ রায়ের কার্যকারিতা স্থগিত করেও মেলেনি সুফল। অনেকটা তড়িঘড়ি করে এগিয়ে আনা হয় আপিল বিভাগের শুনানি। কারফিউয়ের মধ্যেই নজিরবিহীনভাবে রোববার বসে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেছেন, বিশেষ পরিস্থিতিতে বসেছে কোর্ট। বাইরে উদ্বেগ উৎকণ্ঠা থাকায় আদালত ঘিরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুনানির শুরুতে হাইকোর্টের রায় বাতিল চান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার যুক্তি, কোটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না আদালত। বাতিল চাওয়া হয় হাইকোর্টের রায়। 2 শিক্ষার্থীর আইনজীবী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ 9 জন আইনজীবী কথা বলেন একই সুরে। কেবল রিটকারী আইনজীবী মুক্তিযোদ্ধা কোটা বহালের পক্ষে মত দেন। জনাকীর্ণ আদালতে প্রায় 2.5 ঘন্টা হয় শ্বাসরুদ্ধকর শুনানি। বেলা 1:30টার দিকে রায় দেন আপিল বিভাগ। রায়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিতে মেধায় নিয়োগ 93%, মুক্তিযোদ্ধা 5%, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা বরাদ্দ রাখার পক্ষে মত দেয়া হয়। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করতে বলা হয়েছে। যদিও সর্বোচ্চ আদালত বলেছেন, নীতিগত বিষয় হওয়ায় কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। যৌক্তিক বিবেচনায় সমতার নীতি অনগ্রসর, জনগোষ্ঠী প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভকরণের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা হিসাবে ওনারা ঠিক করে দিলেন। অর্থাৎ টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। এদিন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ। অবিলম্বে শিক্ষার পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের স্ব প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার তাগিদ দেওয়া হয়। সরকারকেও এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায়। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে। আদালত আশাবাদ ব্যক্ত করেছেন, তারা হবে ভবিষ্যতের সুনাগরিক, তারা হচ্ছে দেশ পরিচালনা করবে। সেই অনুযায়ী তারা নিজেদেরকে গড়ে তুলে সেই আশাবাদ করতেছি। আমিও সেই আহ্বান জানাচ্ছি ছাত্রদের প্রতি, আপনারা এখন পুরোপুরিভাবে পড়ালেখায় মনোনিবেশ করেন। নির্দেশনার আলোকে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করতে সরকারকে নির্দেশও দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আপিল বিভাগের রায়কে যুগান্তকারী উল্লেখ করে স্বাগত জানিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মঙ্গলবার নাগাদ প্রকাশ হতে পারে গ্যাজেট। বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে কথা বলেন সরকারের 3 মন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ঢুকে নাশকতা চালিয়েছে বিএনপি জামায়াত। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, তাদের দাবি আমরা বাস্তবায়ন করছি শান্তিপূর্ণভাবে। তো আর একটা পক্ষ যারা সন্ত্রাস সহিংসতা করছে, কাজে আপনারা যে কারফিউ বা এই ধরনের যে স্টেপসগুলি গভর্নমেন্ট নিচ্ছে, এইটা কিন্তু নিচ্ছে সন্ত্রাসীদের এগেনস্টে। বিএনপি, জামাত, শিবির এবং ছাত্রদলের যারা দুষ্কৃতিকারী